বেঞ্চমার্ক সম্বন্ধে বলবো। বেঞ্চমার্ক খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা লেভেল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই বেঞ্চমার্ক কি না, এই বেঞ্চমার্ক হলো একটি পয়েন্ট। হোয়াট ইজ বেঞ্চমার্ক? বেঞ্চমার্ক হলো একটা স্থায়ী অর্থাৎ পার্মানেন্ট পয়েন্ট, একটা স্থায়ী পয়েন্ট যেটার কিনা ডেটাটা তাকে বলেছিলাম, যেটা হচ্ছে মিন সি লেভেল। এই মিন সি লেভেল থেকে যে বিন্দুটার দূরত্ব আগে থেকেই নির্ধারিত করা আছে। কি জন্য না, পরে আমরা যখন সার্ভে ওয়ার্ক করা হয়, যখন কোনো সার্ভের কাজ করা হয়, লেভেলিং হবে না এইসব কিছু, তখন কিন্তু এই বেঞ্চমার্কটা জানা খুবই দরকার। বেঞ্চমার্ক হলো এমনই একটা স্থায়ী বিন্দু, যেটা কিনা স্থায়ী পয়েন্ট, যেটা কিনা ডেটাম থেকে যার উচ্চতা, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুটার হাইট কিন্তু প্রথম থেকে নির্ধারিত করা আছে। এই বিন্দুকেই বলা হচ্ছে বেঞ্চমার্ক। অর্থাৎ বেঞ্চমার্ক কাকে বলছে না, ইট ইজ এ পার্মানেন্ট পয়েন্ট। এটা কিন্তু একটা স্থায়ী বিন্দু, যে জায়গায় যেখানে পৃষ্ঠের উপরে কোনো বিন্দুকে বেঞ্চমার্ক হিসেবে তখনই বলা হচ্ছে যখন সেই পয়েন্টটা ডেটাম থেকে মিড সি লেভেল থেকে, ঠিক আছে, যার দূরত্বটা ডিসটেন্সটা কিন্তু মেজার কিন্তু করে রাখা আছে পার্মানেন্টলি। আমি আগে বলেছি যে এই ডেটাম থেকে কোনো বিন্দুর উপরে কিংবা নিচের দূরত্বকে কি বলে, রিডিউস লেভেল। ঠিক আছে, রিডিউস লেভেল, যে কোনো বিন্দুর দূরত্বকে বলছে রিডিউস লেভেল। কিন্তু যদি কোনো ভূপৃষ্ঠের উপর কোনো বিন্দু দূরত্বটা পূর্বেই নির্ধারিত, আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এর দূরত্ব সাপোজ এটা মিন সি লেভেল, এটা 0.000 মিটার। এখান থেকে যদি করা হয়, এই যে হাইটটা, এই বিন্দু থেকে এই ডেটাম থেকে এই বিন্দুটার যে হাইট, এটা সাপোজ 100.00 মিটার। এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু প্রথম থেকে নির্ধারিত করা আছে সেই বিন্দুকে, এবং সেটা কি জন্য করা আছে না, পরে ফিউচারে যখন আমরা সার্ভে ওয়ার্ক করব তখন এই বেঞ্চমার্কের রেসপেক্টে কিন্তু আগে এগোনো হবে সার্ভে ওয়ার্ক। এই নির্দিষ্ট বিন্দুটাকে বলছি, স্থায়ী বিন্দুটাকে বলছে কিন্তু বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্ক সারা ভারতে, আমাদের ভারতে যে বেঞ্চমার্ক নির্ধারিত করে রাখা আছে, সেটা কিন্তু একটা ছোট একটা মিন সি লেভেলের রেসপেক্টে, যেটা প্রথমে করাচির মিন সি লেভেল থেকে রেসপেক্টে কিন্তু এই বেঞ্চমার্কগুলো নির্ধারিত, অর্থাৎ করাচির সমুদ্র তল থেকে কিন্তু ভূপৃষ্ঠের কোনো বিন্দু হাইট যেটা, সেটা কিন্তু মেজার করা হয়েছিল। কিন্তু বর্তমানে মুম্বাইয়ের মিন সি লেভেল থেকে কিন্তু বেঞ্চমার্কগুলো নির্ধারিত করা হয়। এটা কিন্তু এমসিকিউ হিসেবে কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে যে বেঞ্চমার্ক কোথা থেকে, মানে বেঞ্চমার্কটা কোন মিন সি লেভেলের রেসপেক্টে নির্ধারিত করা হয়। এই বেঞ্চমার্ক চার প্রকারের: জিপিএস বেঞ্চমার্ক, পার্মানেন্ট বেঞ্চমার্ক, টেম্পোরারি বেঞ্চমার্ক, আরবিট্রারি বেঞ্চমার্ক। একটা সম্বন্ধে বলবো যে কোন কোন বেঞ্চমার্কে কি বলছে। ফার্স্ট দেখো জিটিএস বেঞ্চমার্ক, অর্থাৎ গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বেঞ্চমার্ক। এই জিটিএস এর ফুল ফর্ম, এটা অনেক সময় কোশ্চেন আসে, গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে বেঞ্চমার্ক। না, পুরো ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে অনেক বড় সার্ভে করা হয়েছে। সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টটা কিনা অল ওভার ইন্ডিয়াতে সার্ভে করেছে। তো সেই সার্ভে দ্বারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিছু বেঞ্চমার্ক কিন্তু এস্টাবলিশ করা আছে। এটা কে করেছে, এটাও কোশ্চেন আছে, কে করেছে না সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট।
সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টটা অল ওভার ইন্ডিয়াতে সার্ভে করে কিছু জায়গায় এই জিটিএস বেঞ্চমার্ক এস্টাবলিশ করেছে। এই ডিপার্টমেন্টটা যে যে জায়গায় বেঞ্চমার্ক এস্টাবলিশ করেছে সেটাকে বলা হচ্ছে কিনা জিটিএস বেঞ্চমার্ক। অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে সার্ভে করার পর সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট কিছু কিছু জায়গায় বেঞ্চমার্ক এস্টাবলিশ করেছে, সেই বেঞ্চমার্কগুলোকে বলা হচ্ছে গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল আকারে সার্ভে করে তবেই এই বেঞ্চমার্কগুলো এস্টাবলিশ করেছে, তাই হচ্ছে গ্রেড ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে। নেক্সট আছে পার্মানেন্ট বেঞ্চমার্ক। দেখো এই যে জিটিএস বেঞ্চমার্কগুলো এস্টাবলিশ করার পর যখন কোনো সার্ভে ওয়ার্ক বা সার্ভে কাজ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এই যে জিটিএস বেঞ্চমার্কগুলো, এই বেঞ্চমার্কগুলোর মধ্যে ডিসটেন্স অনেকটা বেশি, অনেকটা দূরত্ব বেশি। জিটিএস বেঞ্চমার্ক মানে কোনো জায়গায় কাজ করলে আমরা জিটিএস এই বেঞ্চমার্কগুলো পাওয়া যাচ্ছে না, এই বেঞ্চমার্কগুলো পাওয়া যাচ্ছে না, দূরত্ব এতটাই বেশি হচ্ছে। সেই জন্য কাজের অসুবিধা, কাজের অসুবিধা এড়াতে অর্থাৎ কাজের সুবিধার জন্য কিছু ইন্ডিয়ার কিছু সরকারি বিভাগ যেমন পিডব্লিউডি এরকম কিছু সরকারি যে বিভাগগুলো হয়, পিডব্লিউডি মিন পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, যেগুলো সেই পিডব্লিউডি এই কিছু সরকারি বিভাগ কি করেছে, কিছু এই জিটিএস বেঞ্চমার্কগুলোর মধ্যে কিছু কম দূরত্বের মধ্যে বেঞ্চমার্ক কিন্তু এস্টাবলিশ করেছে। সেই বেঞ্চমার্কগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট বেঞ্চমার্ক। যে বেঞ্চমার্কগুলো কিন্তু যে কোনো সরকারি বিভাগ, ভারতের বিভিন্ন সরকারি বিভাগ, এমনি না সরকারি বিভাগ যে বেঞ্চমার্কগুলো এস্টাবলিশ করেছে সেই বেঞ্চমার্কগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট বেঞ্চমার্ক বলা হয়। এই পার্মানেন্ট বেঞ্চমার্ক কিন্তু জিটিএস বেঞ্চমার্কের মধ্যে এস্টাবলিশ করা হচ্ছে কাজের সুবিধার জন্য। নেক্সট টেম্পোরারি বেঞ্চমার্ক। টেম্পোরারি বেঞ্চমার্ক হচ্ছে যে সাপোজ কোনো রোড, ক্যানেল এরকম ধরনের কোনো সার্ভে যখন প্রজেক্ট করা হচ্ছে সেক্ষেত্রে অনেক বড় প্রজেক্ট, অনেক লম্বা, যেমন রোড 20 কিলোমিটার 30 কিলোমিটার এরকম ধরনের কোনো রোডে যখন প্রজেক্ট হচ্ছে তখন কি হয়, একদিনে তো সম্ভব নয় সেই প্রজেক্টটা পুরো কমপ্লিট করা। ম্যাক্সিমাম কত 3 থেকে 4 কিলোমিটার একদিনে সাপোজ রোড বা কোনো কিছু যখন প্রজেক্ট হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার কি সাপেক্ষে, হ্যাঁ এই বেঞ্চমার্ক যে কোনো সার্ভে ওয়ার্ক যখন শুরু করা হবে তখন কিন্তু একটা বেঞ্চমার্ককে রেসপেক্টে কিন্তু সেই সার্ভের কাজটা কিন্তু চালু করা হবে এবং কোনো না কোনো বেঞ্চমার্কে হয়তো সেটা গিয়ে ফিনিশ হবে কাজটা। তো যখন সাপোজ এখান থেকে এটা একটা রোড, এই কাজটা কাজ হচ্ছে এখান থেকে শুরু করা হলে এখানে জানা আছে যে আমার বেঞ্চমার্ক 100.000 মিটার। এবারে 3 থেকে 4 কিলোমিটার সাপোজ এইখানটায় কাজের শেষ হবে, তোমার একদিনে যতটা কাজ হয় 3 থেকে 4 কিলোমিটার কাজ হলো শেষ। এবারে এইখানে কি হবে, এইখানে একটা কি হবে বেঞ্চমার্ক এস্টাবলিশ করা হবে। কি জন্য না কাজটাকে যেখানে ছেদ করছে সেই কাজ পরে দিন সেকেন্ড দিন বা থার্ড দিন যখন কাজ শুরু হচ্ছে সেই কাজ যাতে অবিচ্ছিন্নভাবে শুরু হয়, কাজে যাতে কোনো বাধা না পড়ে সেজন্য কি হয় এখানে একটা বেঞ্চমার্ক টেম্পোরারি তৈরি করা হয়। ঠিক আছে, এই বেঞ্চমার্কটা কিন্তু টেম্পোরারিলি এই বেঞ্চমার্কটাকে তৈরি করে কিন্তু কাজটা শেষ করা হয়, যাতে সেকেন্ড দিন বা থার্ড দিন আবার যখন কাজ শুরু হলো তখন কি হবে আবার এইখান থেকেই কিন্তু আবার কাজটা শুরু হবে। এই বেঞ্চমার্কটাকে বলা হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। এই বেঞ্চমার্কটাকে বলা হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। অর্থাৎ যখন কোনো রোড বা কোনো জায়গায় কোনো প্যানেল বা কোনো কিছু প্রজেক্ট যখন কাজ করা হচ্ছে তখন কাজটা যেখানে শেষ হলো সেখানে একটা টেম্পোরারি বেঞ্চমার্ক এস্টাবলিশ করা হয়, যাতে পরের যে কাজ যখন শুরু হবে তারপর থেকে যখন কাজ শুরু হবে অবিচ্ছিন্নভাবে কাজটা শুরু করা যায়। সেই জন্য যে বেঞ্চমার্ক এস্টাবলিশ করা হচ্ছে তাকে বলা হচ্ছে টেম্পোরারি বেঞ্চমার্ক। লাস্ট যেটা আছে আরবিট্রারি বেঞ্চমার্ক।
আরবিটারি বেঞ্চমার্ক হচ্ছে এটা সাধারণত কোনো প্র্যাকটিক্যাল সার্ভের প্র্যাকটিক্যাল হচ্ছে বা ছোটখাটো এরকম কোনো জায়গায় যখন হচ্ছে, তো সেই সব জায়গায় কি হয়, বেঞ্চমার্ক একটা অ্যাজিউম করে নাও, ধরে নাও, ঠিক আছে, যে কোনো প্র্যাকটিক্যাল হচ্ছে, কোনো টিচার কোনো ইনস্ট্রাক্টর বললো যে ঠিক আছে এই জায়গাটা এখানে, এখান থেকে এইটা কাজ হচ্ছে, এখানে একটা ধরে নাও, এই যে যেখান থেকে শুরু হচ্ছে এখানে সাপোজ ধরে নাও এখানকার বেঞ্চমার্ক 90.80, অ্যাজিউম করে নাও, করে কাজটা শুরু করো। তো সেই ধরনের বেঞ্চমার্ককে বলা হচ্ছে আরবিটারি বেঞ্চমার্ক। এটা কিন্তু সাধারণত রোড বা এরকম ধরনের কোনো প্রজেক্টের ক্ষেত্রে আরবিটারি বেঞ্চমার্ক ইউজ করা হয় না। জাস্ট ছোটখাটো বা কোনো সার্ভে প্র্যাকটিক্যাল হচ্ছে বা কিছু এরকম কাজ হচ্ছে সেসব জায়গায় কিন্তু এরকম অ্যাচিভ করে বেঞ্চমার্কগুলো ধরে নেওয়া হয়। এই ধরনের বেঞ্চমার্ককে বলা হয় আরবিটারি বেঞ্চমার্ক। এই চার ধরনের বেঞ্চমার্ক আছে। এই বেঞ্চমার্ক ধরে কিন্তু আমরা রিডিউস লেভেল, অর্থাৎ এখানে এখান থেকে আমি পেশিয়াল ডিসটেন্স রিডিউস লেভেল, এই রিডিউস লেভেলগুলো কিন্তু নির্ণয় করতে হবে। অর্থাৎ বেঞ্চমার্ককে আমি আবার একবার বলে দিচ্ছি যে বেঞ্চমার্ক হলো এমনই একটি স্থায়ী বিন্দু যেটা পূর্বে নির্ধারিত কি কি নির্ধারিত করা আছে না, যেটা মিন সি লেভেল থেকে যার উচ্চতাটা পূর্বে নির্ধারিত করা আছে এবং যেটা ভবিষ্যতে কাজের জন্য তথ্য হিসেবে